আসসালামু আলাইকুম। উপস্থিত সকল সভ্যগণ, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং রেসপেক্টেড প্রিন্সিপাল স্যারকে, এর সঙ্গে সঙ্গে আমার সস্নেহযুক্ত পরম স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের যে বিশেষ দিনটিতে আমরা উপস্থিত হয়েছি এটা প্রত্যেকের কাছেই জানা যে আজকে শিক্ষক দিবস উপলক্ষে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এই শিক্ষক দিবসটার জন্য আমি মাত্র 2-4টে কথা বলবো, সময় একদম সংক্ষিপ্ত। প্রথমত আমি আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে বলবো, আজকের দিনটার গুরুত্ব শুধুমাত্র অনুষ্ঠানের মধ্য দিয়েই সীমাবদ্ধ নয়। আজকের দিনটা কিসের জন্য হয়েছিল? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটাকে যখন পালন করার জন্য বলেছিল তার ছাত্ররা, উনি বলেছিলেন আজকের দিনটা শিক্ষক দিবস হিসেবে পালন করো, তাহলেই আমার জন্মদিন পালন হবে। অ্যাকচুয়ালি এই শিক্ষক দিবসের অনুষ্ঠানের মধ্যেই যে শিক্ষক দিবসটাকে শেষ করে ফেললাম তা না। তোমাদের কাছে আমার একটা আবেদন, একটা আকুতি বলতে পারো, এই শিক্ষক দিবসের অনুষ্ঠানটা সার্থকতা তখনই হবে যখন তোমাদের মধ্যে শিক্ষকদের প্রতি একটা শ্রদ্ধা, শিক্ষকদের প্রতি নমনীয়তা, শিক্ষকদের প্রতি ভদ্রতা, স্বভাব, আচরণ, সব কিছুর মধ্যে তোমাদের ভদ্রতা, নমনীয়তা সব কিছু ফুটে উঠবে। শিক্ষকদের প্রতি যখন তোমরা শ্রদ্ধাশীল হবে, তখনই আজকের অনুষ্ঠানটা সার্থক হবে। দ্বিতীয়ত আজকে বলবো, প্রত্যেকের মা তার কাছে তার প্রথম শিক্ষক। আজকে আমি আমার মাকে পেয়েছি এই মঞ্চেই। দ্বিতীয়ত আমি যে স্কুল থেকে পড়াশোনা করেছি, একদম ছোট থেকে 5 থেকে 10 পর্যন্ত সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আমার আব্বাজান, ওনাকেও আমি সঙ্গে পেয়েছি। তো সেই সমস্ত একদম জন্মের পর থেকে শিক্ষকদের থেকে শুরু করে বড় পর্যন্ত আমি যত শিক্ষকদের পেয়েছি, সেই সমস্ত শিক্ষকদের আজকে আমার প্রথম সশ্রদ্ধ সালাম তাদেরকে আগে আমি জানাবো। আর তার সঙ্গে সঙ্গেই এখানে যে সমস্ত অভিভাবকরা উপস্থিত হয়েছেন তাদেরকে বলবো, প্রথম নৈতিকতার যে শিক্ষাটা, সেই শিক্ষাটা বাড়ি থেকেই তৈরি হয়। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের পরম স্নেহের ছেলেগুলোকে, আপনার ছেলে হোক বা মেয়ে হোক, যাই হোক না কেন, তাদেরকে একটু বাড়িতে নৈতিক শিক্ষাটা একটুখানি আপনারা দেখবেন। এখন আমরা যেটা মিশনে, আমাদের স্কুলে যেটা খুব চরম অভাব বোধ করছি বলতে পারেন, একটুখানি আপনাদের প্রতি আমার একটা আবেদন রইল, বাড়িতে নৈতিক শিক্ষাটা একটুখানি দেখবেন। বাকি শিক্ষাগুলো তো স্কুল কলেজ তার জন্য রয়েছে। বক্তব্য দীর্ঘায়িত করব না, সময় সংক্ষিপ্ত। ইতিমধ্যে আমাদের মধ্যে রথতলা মনোহর দাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসে পৌঁছে গেছেন। ওনার একটা সুখবর রয়েছে, উনি আজকের দিনে শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন। আমি এরপর ওনাকে ডেকে নেব মঞ্চে আসার জন্য। আসসালামু আলাইকুম।